যেটা দেখবি কানের গোড়াতে শুরু হয়েছে, ঠিক আছে। আবার এই যে স্ক্যাপুলা এই সেই রিপস পর্যন্ত চলে আসে ডিরেক্ট, কোনো কাটাছিড়া ছাড়া। এটা হচ্ছে কি ব্রাকিওসেফালিকাস, ঠিক আছে, উল্টা লম্বা। এবার যেটা দেখবি এই জায়গার এই যে গলার থেকে শুরু হয়ে এই পাশে উপরে সার্ভাইকাল রিজিয়নে সীমাবদ্ধ, কথা বুঝছস? সার্ভাইকাল রিজিয়নে সীমাবদ্ধ, সার্ভাইকালে সেটা হচ্ছে ট্রাপিজিয়াস। আর একটা আছে ওমো ট্রান্সভার্সারিয়াস, এটা এখন দেখাইতে হচ্ছে না, ওটা হচ্ছে তল, এই যে এইটা তল ওমো ট্রান্সভার্সারিয়াস, ঠিক আছে। না নিরিমন রে বলতে দে একজন ওমো ট্রান্সভার্সারিয়াস একজন বললা তোরা। এবার মনে কর এই জায়গাতে দুইটা পাবো আমরা, ঠিক এই বরাবর চলে আসবে দুইটা স্টার্নোম্যান্ডিবুলারিস এরকম, ঠিক আছে। যেটা আছে স্টার্নোম্যান্ডিবুলারিস, স্টার্নোম্যান্ডিবুলারিস। আচ্ছা, এবার এখানে এটা হচ্ছে ম্যাসেটার, মাসেল অফ ম্যাস্টিকেশন, ম্যাসেটার। ম্যাসেটারের ঠিক উপরে পাই আমরা ম্যালারিস, ম্যালারিসের উপরে পাবো কি অরিস, কি অরিস জানি অরিস, ওকুলি বা অরিস, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি এই যে নাকের কাছে ন্যাসোলেবিয়ালিস, ঠিক আছে, ন্যাসোলেবিয়ালিস, এটা থাক আর দরকার নেই। এবার এই জায়গা চলে ম্যাসেটার ম্যালারিস বলছস? হ্যাঁ, এই যে ম্যালারিস। আচ্ছা ডিপসের ভিতরে তো বলছি, আমার বল বল না সব বল। প্রথমে আমরা এই বরাবর যাই, এই বরাবর গেলে এটা পাচ্ছি মোস্ট পাওয়ারফুল লিগামেন্ট অফ দ্য বডি, লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম নিউকি, লিগামেন্টাম নিউকি। দুই সাইড দিয়ে যেটা যাবে সেটা আছে লঙ্গিসিমাস ডরসি, ডরসাল পার্টে আছে ডরসি, লং বেশি এজন্য লঙ্গিসিমাস ডরসি। আচ্ছা, তারপরে যেটা আছে এইগুলো আছে রিবস, দুইটা রিবের মাঝের অঞ্চলকে বলা হয় কি ইন্টারকোস্টাল। এবার ইন্টারকোস্টালে যে দুইটা লেয়ার পাবো, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। এক্সটার্নাল ডিরেকশনে যে মাসলগুলো থাকবে সেটা হচ্ছে এক্সটার্নালিস, ইন্টারনাল ডিরেকশনে যে মাসলগুলো থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল। এবার এক্সটার্নালিসটা এই ডিরেকশন আমরা এক্সটার্নাল ডিরেকশনটা সবসময় যাবে গ্রেনিয়ালের থেকে কোডাকে, অর্থাৎ এই বরাবর আসবে, এই বরাবর। আর ইন্টারনাস সবসময় বাইরের থেকে ভিতরে যাবে, ইন্টারনাস ভিতরে ঢুকবে, এক্সটার্নাস বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দিকে বের হয়ে যাচ্ছে, ইন্টারনাস ভিতরে ঢুকতেছে। তাহলে এই ইন্টারকোস্টালের উপরের স্পেসটা আমরা দেখতে পাচ্ছি কি এক্সটার্নাল ডিরেকশন আছে, এই জন্য এর নাম ইন্টারকোস্টাল এক্সটার্নালিস। আর এর তলে যেটা এই লেয়ারটা এই যেখানে দেখা যাচ্ছে এটা, এই যে এটাকে ইন্টারনাল ডিরেকশন আছে, এই জন্য এটা ইন্টারকোস্টাল ইন্টারনালিস। আর এই টোটাল রিবসের উপরে যে একটা আবরণ, একটা মাসেলের যে আবরণ আছে এইটাকে বলতেছি লটিসিমাস ডরসি, নট লঙ্গিসিমাস ডরসি। ইট ইজ লঙ্গিসিমাস ডরসি আর এটা লটিসিমাস ডরসি। আচ্ছা, এটা স্যার কি অ্যাবডোমিনাল রিজন, আমাদের কিন্তু রিজন অনুযায়ী নাম লিখতে হবে। এটা হলো থারাক্স রিজন, অ্যাবডোমিনাল রিজন, হাইন্ড লিম্ব, ফোর লিম্ব। আচ্ছা, এই যে অ্যাবডোমিনাল রিজনগুলো সেম যেটা এক্সটার্নাল বলছিলাম, তাহলে এটা কি এক্সটার্নাল ডিরেকশনে আছে, তাহলে এটা অবলিকাস অ্যাবডোমিনিস এক্সটার্নাস। এবার এটা কি ইন্টারনাস ডিরেকশনে আছে, তাহলে এটা অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনিস ইন্টারনাল, ঠিক আছে। আর এই যে আপ টু ডাউন এটা আছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। আর রেকটাসটা থাকবে এইগুলার নিচে, রেকটাসটা এখানে নাই, এই যে এই বরাবর থাকবে রেকটাসটা, ঠিক আছে। এক্সটার্নাল জাইগয়েড কার্টিলেজের সাথে যুক্ত থাকবে, এবার সে পিএপি টেন্ডনের সাথে, কিন্তু সেই টেন্ডন নাই এই জায়গায়, ঠিক আছে, এখনো সম্ভব না। আচ্ছা, এবার এই জায়গা আছে অ্যাবডোমিনাল টিউনিক। আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি পড়ার সময় তার বর্ডারে পড়ছিলাম যে ভেন্ট্রালি থাকে অ্যাবডোমিনাল টিউনিক। এই যে সেই অ্যাবডোমিনাল টিউনিক, এই জায়গায় দেখ কোনো মাসল নাই, জাস্ট টেন্ডিনাস পার্ট, একটু মাসল, ঠিক আছে, গেল। এবার আসো ডায়াফ্রাম, এটা অ্যাবডোমিনাল রিজন শেষ। এবার এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রাম
ডায়াফ্রামের কি সেন্ট্রাল পার্ট কেমন টেন্ডিনাস আর আপার পার্ট বা সারফেস পার্ট মাসকুলার, ঠিক আছে, পেরিফেরাল হচ্ছে মাসকুলার। এবারে এই পাশে থাকে কি লিভার, এই সাইডটা আছে কনকেভ আর এটা আছে কনভেক্স। সাইডে কি কি থাকে লাংস থাকে আর হার্ট থাকে, এই যে হার্ট, এটা রাইট সাইডে থাকে কারণ লাংস। এর ক্ষেত্রে প্রথমে এখান থেকে আমরা শুরু করি। এই জায়গা আছে সেমি টেন্ডিনোসাস, তারপরে সেমি মেমব্রেনোসাস, তারপরে বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিসের ঠিক নিচে কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিসের ক্রেনিয়াল পার্টে যায় প্রক্সিমাল ক্রেনিয়ালি আছে কি টেনসর ফেসিয়া ল্যাটা, টেনসর ফেসিয়া ল্যাটা প্রায় ট্রায়াঙ্গুলার দেখতে, এই যে এই পর্যন্ত টেনসর ফেসিয়া ল্যাটা। এবার এই টেনসর ফেসিয়া ল্যাটা এবং বাইসেপস ফিমোরিস, ফেসিয়া ল্যাটা আর বাইসেপস ফিমোরিস এই দুইটার মাঝে আছে কি গ্লুটিয়াল রিজিয়ন, এই জায়গা থাকে গ্লুটিয়াস, আর মধ্যে আছে বলে মিডিয়ালিস, এই পাশে আরো কোনে কোনে জানি গ্লুটিয়াস আছে। এটা গেল তাহলে গ্লুটিয়াস, মিডিয়ালিস, টেনসর ফেসিয়া ল্যাটা, কোয়াড্রিসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে। এই বাইসেপস ফিমোরিসের পার্ট কিন্তু এই পর্যন্ত চলে আসে, যদি এইটা মার্কিং করে কখনো যেন গ্যাস্ট্রোক্টেমিয়াস না হয়, ঠিক আছে। এটা যে কাটে গেছে বলে এর সাথে মনে আসছে যে এইটার পার্ট, কিন্তু আসলে এটা এর সাথে অ্যাটাচ, এই যে এর সাথে অ্যাটাচ। আচ্ছা, তারপরে আসে এই যে হাই রিজিয়ন, হাই রিজিয়নে ক্যালকেনিয়াসের সাথে যে টেন্ডনটা থাকে এটা হচ্ছে ক্যালকেনিয়াল টেন্ডন, ক্যালকেনিয়াল টেন্ডন, ক্যালকেনিয়াল টেন্ডন। এই ক্যালকেনিয়াল টেন্ডনের ঠিক উপরে যায় আর বাইসেপস ফিমোরিসের নিচেই যায়। যে মোটা যে বড় মাসলটা পাবো সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াসের ঠিক আগে পাবো ল্যাটারাল ফ্লেক্সর ডিজিটোরিয়াম, ল্যাটারাল ফ্লেক্সর ডিজিটোরিয়াম, তার আগে পাবো ল্যাটারাল এক্সটেনসর ডিজিটোরিয়াম। তারপরে একটা মাসল পাবো যেটা যে ইউনিক বৈশিষ্ট্যের মাসল বললে বলবি এটা ফিবুলারিস লঙ্গাস, প্রক্সিমালি মোর ওয়াইড, ডিস্টালি মোর ন্যারো। তারপর কি তারপর আছে ল্যাটারাল ফিবুলারিস টার্সিয়াস।